ঠিক আছে, যাই হোক এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রেঞ্জ আছে, যে রেঞ্জের মধ্যখানে প্রাইস কনসলিডেট করছিল, তারপরে কী করে ইট ট্যাগড দ্য বাই সাইড লিকুইডিটি অ্যাবভ দ্য রেঞ্জ হাই, ঠিক আছে, অ্যান্ড অলসো রিপ্রাইজড ইনটু দিস, এটা হলো এফভিজি, এই যে এখানে এফভিজি দেখা যাচ্ছে, এফভিজি দেখ, এই এফভিজির এখানে, এই এফভিজির এখানে প্রাইস কী করে, এটা হলো এন্টার করে বা রিপ্রাইস করে, দিয়ে এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচে নামতে আরম্ভ করে, দিয়ে ফাইনালি আলটিমেটলি এই যে নিউ উইক ওপেনিং গ্যাপ ছিল, নিউ উইক ওপেনিং গ্যাপ অবধি এখানে গিয়ে, মানে নিউ উইক ওপেনিং গ্যাপে তাহলে ক্লোজ করে, নিউ উইক ওপেনিং গ্যাপে এখানে গিয়ে, ঠিক আছে, গিয়ে উইকলি ক্লোজ হয়, মানে দ্য উইক ক্লোজড। তাহলে আমরা একটা জিনিস দেখেছি যে এটা হলো ফ্রম মানডে, সানডে থেকে মানডে আপ টিল টিউসডে, মানে টিউসডেতে অ্যাকচুয়ালি কী হয়, টিউসডে ইন দ্য নিউ ইয়র্ক সেশন এটা হলো দ্য লো অফ দ্য উইক ওয়াজ ফর্মড, ঠিক আছে, আর হাইটা ফ্রাইডেতে ফর্ম হয়, ঠিক আছে। দেখ ফ্রম টিউসডে দ্য ডিএক্সওয়াই ওয়াজ বুলিশ, ফ্রম টিউসডে ডিএক্সওয়াই ওয়াজ বুলিশ টিল ফ্রাইডে, মানে মার্কেট উইকলি প্রোফাইল হিসেবে দিলে টিউসডেতে লো ফর্ম হয় আর ফ্রাইডেতে হাইটা ফর্ম হয়। এবার আমরা দেখি অন্যান্য কী করে, ইউরো ইউএসডি ফর এক্সাম্পল, ইউরো ইউএসডিতে ইউরো ও মাই গড, ওকে, ঠিক আছে। ইউরো ইউএসডিতে কী হয়, এখানে আমরা একটা উইকলি এফভিজি দেখতে পাচ্ছি, যে লেখা এটা হলো একটা উইকলি এফভিজি, এই উইকলি এফভিজির হাইটা ইজ ফর্মড বাই দিস, এটা হলো লো, দিস ডেইলি লো, মানে আমরা সিম্পলি যদি একটা উইকলি উইকলি টাইম ফ্রেমে যাই, তাহলে এই দেখা যাচ্ছে যে প্রিভিয়াস উইক, মানে এই যে উইকটা গেল, ঠিক আছে, তার আগের উইকে এটা হলো এই সেই উইকের লো, ঠিক আছে, আর এই উইকের হাই ফর্মড, এটা হলো দ্য উইকলি এফভিজি অন দিস ক্যান্ডেল, ঠিক আছে, এই উইকলি এফভিজিটা আমরা মার্ক করেছি। এবার ডেলিতে যাই, ঠিক আছে, তাহলে এই যে লোটা, এই যে ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেলের লো, দিস ডেইলি ক্যান্ডেলস লো ইজ দ্য হাই অফ দ্য উইকলি এফভিজি, এটুকু মনে রাখতে হবে। ট্রেডিং সে আগের সপ্তাহে এইখান থেকে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডেতে দেখ এটা হলো প্রাইস, ঠিক আছে, প্রাইস কী করে, এটা হলো সিম্পলি অন ফ্রাইডে প্রাইস সিম্পলি কী করে, টুক আউট দিস, এটা হলো লো অ্যান্ড দ্য সেল সাইড লিকুইডিটি বিলো দিস লো, ঠিক আছে, অ্যান্ড রিপ্রাইজেস ইনটু দ্য উইকলি এফভিজি, এই রিপ্রাইস করে তারপরে প্রাইস কী করতে হবে, ইট স্টার্টেড মুভিং হায়ার, এটা হলো মুভিং হায়ার, মানে ফ্রাইডেতে ইট ওয়াজ আ ভেরি গুড ট্রেড, ইট টুক দ্য, এটা হলো বাই সেল সাইড লিকুইডিটি বিলো দ্য, এটা হলো লো, বিলো দিস ডেইলি লো, ঠিক আছে, রিপ্রাইসেস ইনটু দিস উইকলি এফভিজি অ্যান্ড দেন স্টার্টেড, এটা হলো মুভিং হাই, সুন্দর, ফ্রাইডেতে হেভি ট্রেড হতো, এটুকু মাথায় রাখা দরকার ছিল। আচ্ছা, এই যে লাইনটা যেটা আমরা মার্ক করেছি, এটা হলো একটা, এটা কি, এটা হলো আমাদের একটা ডেইলি বিয়ারিশ অর্ডার ব্লক, আচ্ছা, ডেইলি বিয়ারিশ অর্ডার ব্লক। আর একটা হলো এই যে লাইনটা এটা মার্ক করেছি, এটা হলো, এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস দ্য বাই সাইড লিকুইডিটি, ঠিক আছে, দ্যাট ওয়াজ টেকেন আউট, এই দেখ এইটার উপরে বাই সাইড লিকুইডিটি ছিল, প্রাইস কী করে, এই বাই সাইড লিকুইডিটিটাকে ট্যাগ করে, রিপ্রাইসেস ইনটু দিস বেয়ারিশ অর্ডার ব্লক অ্যান্ড স্টার্টেড মুভিং লোয়ার। সো এটা হলো উই ক্যান এক্সপেক্ট দ্যাট, এটা হলো ওয়েন প্রাইস আফটার, এটা হলো ব্রেক অফ স্ট্রাকচার হাই, buy side liquidity above this high, price retrace, again moved higher, took out the buy side liquidity above this high, then started moving lower, broke the low, ঠিক আছে, ফর্মিং আ ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার, দেন আগেন স্টার্টেড, এটা হলো মুভিং হায়ার আর রিট্রেসিং, উই ক্যান এক্সপেক্ট দ্যাট দিস, এটা হলো দিস হাই or the price level of this high, এটা হলো above which the buy side liquidity was there and the buy side liquidity and which buy side liquidity was taken out, মানে বাংলায় বল না, এই যে এই হয়েছে হাইটা ইম্পর্টেন্ট কেন, কারণ এই হাইয়ের উপরে বাই সাইড লিকুইডিটিটাকে টেক আউট করে,
প্রাইস টেক আউট করে এই উইকলি এই ডেইলি বিয়ারিশ অর্ডার ব্লকের এন্টার করে, সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামে, বলে এই যে হাইটা এটা ইম্পর্টেন্ট, বলে এই হাইতে যখন প্রাইস আবার রিটার্ন করে, ঠিক আছে, এই নিচে নেবে আবার যখন রিটার্ন করে এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি একটা রেজিস্ট্যান্স নেবে। তাছাড়া এখানে আরেকটা হলো যে এইখানে আমরা আরেকটা লাইন মেজার করেছি, সেটা হলো এই ক্যান্ডেল লোটা। এটা হচ্ছে কেন মেজার করলাম, এটার জন্য যে এই দুটো তো অরিজিনালি কি দুটো কনজিকিউটিভ, এটা হলো গ্রিন ক্যান্ডেলস, মানে অরিজিনালি দুটো কনজিকিউটিভ গ্রিন ক্যান্ডেলস, কিন্তু এটা হলো ইজ দ্য ডেইলি বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। এই দুটো কনজিকিউটিভ এটা হলো ডেইলি ক্যান্ডেলসকেও আমরা বিয়ারিশ অর্ডার ব্লক হিসেবে কনসিডার করতে পারি, ঠিক আছে, বলে এইটাও ইম্পর্টেন্ট। আমরা খালি এই লাস্ট গ্রিন ক্যান্ডেলটাকেও কনসিডার করতে পারি, নইলে এই দুটো কনজিকিউটিভ বিয়ারিশ ক্যান্ডেলসকেও কনসিডার করতে পারি প্লাস বিয়ারিশ অর্ডার ব্লক। আর প্রাইস ইন্ডিট কী করে দেখ, এই যে প্রাইস যখন রিটার্ন করে ঠিক এই যে বিয়ারিশ অর্ডার ব্লক আছে, এই যে কনজিকিউটিভ বিয়ারিশ অর্ডার ব্লকের এই যে এই ওপেনিং প্রাইসটা, ঠিক এখানে প্রাইসটা এসে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে। প্রাইস কবে থেকে আরম্ভ হয়, এই হলো এই মান্ডের ক্যান্ডেলটা, এই হলো মান্ডের ক্যান্ডেল। এটা হলো প্রাইস কী করে মুভস হায়ার, উপরে উঠতে আরম্ভ করে, উপরে উঠে কী করে এই বিয়ারিশ অর্ডার ব্লকে এটার রেজিস্ট্যান্স নেয়, দিয়ে প্রাইস নিচে নামতে আরম্ভ করে। নিচে নেবে কত দূর নিচে অবধি নামে, ঠিক আছে, ঠিক এই যে এটা হলো এই ডেইলি লোর তলায়, আর এই উইকলি এফভিজি অবধি এটা হলো নিচে নামে, দিয়ে তারপরে আবার ওপরে ওঠে। আচ্ছা, এই যে ব্লু কালারের শেডের, এটাও কিন্তু একটা উইকলি এফভিজি, এটা হলো এই কিন্তু এই উইকলি এফভিজি। যাক, এবার আমরা আওয়ারলি ক্যান্ডেলে যাই। কাকিমা এই দেখ, এই যে ক্যান্ডেলটা, এই যে এটা হলো সানডেজ ওপেনিং, সানডে প্রাইস ওপেন করে, সানডে প্রাইস ওপরে মুভ করে, নিচে নামে, ঠিক আছে। এইখানে দেখ একটা বিরাট বড় একটা আওয়ারলি ডাউন ক্যান্ডেল আছে, আর এখানে কত, এটা একটা পুরো কমপ্লিটলি ইনএফিশিয়েন্ট, এটাকে কী করতে হবে, দিস হ্যাজ টু বি এফিশিয়েন্টলি ট্রেডেড। মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে ভাই প্রাইস শুড মুভ হায়ার, শুড অ্যাট লিস্ট, এটা হলো কি বলে রিব্যালেন্স দিস আওয়ারলি ইমব্যালেন্স ক্যান্ডেল। তাই এইটা আমরা এফভিজি লো আর এফভিজি হাই মেপেছি, এই যে ক্যান্ডেলের এই যে ইমব্যালেন্সের হাইটাকে এফভিজি হাই আর লোটাকে এফভিজি লো বলে মেজার করেছি। এখানে তো আশা করি দেখতে পাচ্ছি যে এখানে একটা হাই, আর এখানে একটা একটা ডেইলি এফভিজি প্রেজেন্ট আছে, ডেইলি বলছে আওয়ারলি এফভিজি প্রেজেন্ট আছে, এই যে এই ক্যান্ডেলে আওয়ারলি এফভিজি, এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আর এই ক্যান্ডেলের লোয়ের নিচে এফভিজি। প্রাইস কী করে এই ডেইলি এফভিজিটাকে পুরোপুরি রিব্যালেন্স করে প্রাইস ওপরে উঠতাম করে, যাই হোক প্রাইস ওপরে ওঠে। কী কী ট্রেড হতে পারতো সেটাই আমাদের দেখা। এই দেখ, এই ক্যান্ডেলের উপরে বেস করে কী কী হতে পারতো আর কি। এই যে মাপলাম, এটা হলো একটা ডেলি, কি এটা ডেলি বলছে আওয়ারলি একটা বুলিশ অর্ডার ব্লক। প্রাইস কী করে এর মধ্যে রিপ্রাইস করে অ্যান্ড টেক সাপোর্ট অ্যান্ড স্টার্টস মুভিং হায়ার, ঠিক কে বে ঠিক। আচ্ছা, এইটা ঠিকই আছে, মুভিং হায়ার টুক সাপোর্ট হিয়া, ঠিক আছে। এখানে একটা এফবিজি প্রেজেন্ট আছে, আওয়ারলি এফবিজি প্রেজেন্ট আছে, প্রাইস এফবিজিতে সাপোর্ট নিয়ে প্রাইস ওপরে উঠতে আরম্ভ করে। আচ্ছা, এখানে আবার বেয়ারিশ আছে, ঠিক আছে, বেয়ারিশ অর্ডার ব্লক আছে, এই বেয়ারিশ বলছি বুলিশ অর্ডার ব্লক আছে,
এটা প্রাইস সাপোর্ট নেয়, ঠিক আছে। কখনোই বুলিশ অর্ডার ব্লকে সাপোর্ট নেয় দেয় 5টার সময়, মানে ডিউরিং দ্য ঠিক সেশনে, মানে যখন এই লন্ডন ক্লোজ হচ্ছে, লন্ডন ওপেন ক্লোজ হচ্ছে তখন এখানে সাপোর্ট নেয়, প্রাইস মুভস হায়ার। তারপরে এটা তো ফাইনালি ওই যে ডেলি টাইম ফ্রেমে আমরা যে দুটো কনজিকিউটিভ, এটা হলো আপক্লোজ ক্যান্ডেল দেখলাম, যে দুটো কনজিকিউটিভ আপক্লোজ ক্যান্ডেলের লোয়েস্ট ক্যান্ডেলের ওপেনিংটা আমরা মার্ক করলাম যে এটাও শুড অ্যাক্ট অ্যাজ এ ডেলি বেয়ারিশ অর্ডার ব্লক, সেটা হলো এই লাইনটা, ঠিক আছে। এখানে ওঠে, প্রাইস রেজিস্ট্যান্স নেয়, আর নিচে এটা হলো পড়তে আরম্ভ করে। ঠিক আছে, এর মেনলি এগুলোই দেখছি। আরেকটা হলো যে এইখানে আমরা একটা এফভিজি মার্ক করেছি, ইনভার্সড এফভিজি বলা যেতে পারে, কিন্তু এটার এফভিজি, এই ইনভার্সড এফভিজিটাকে এই ইনভার্স এফভিজিকে যদি আমরা এক্সটেন্ড করি, তাহলে এখানে দেখে এটা ইনভার্স এফভিজির প্রাইসটাকে সাপোর্ট প্রোভাইড করেছে, আবার এখানে দেখে ইনভার্স এফভিজিটা প্রাইসকে রেজিস্ট্যান্স প্রোভাইড করেছে। তাছাড়া এই উইকলি এফভিজি তো আছে, যে উইকলি এফভিজির এটা হলো হাইটাও এই প্রাইসকে এখানে রেজিস্ট্যান্স প্রোভাইড করেছে, মানে এইখানে এটা হলো প্রাইসকে সাপোর্ট প্রোভাইড করেছে, এইখানে রেজিস্ট্যান্স প্রোভাইড করেছে, এইখানেও রেজিস্ট্যান্স প্রোভাইড করে। এখান থেকে হচ্ছে বাইসেল লিকুইডিটি টেক আউট করে এইখানে এন্টার করে, দিয়ে প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে। আর এটা হলো ওই ডেলি লোটা যাতে হয় সেল সাইড লিকুইডিটিটা প্রাইস কী করে টেক আউট করে, মুভস ইন্টু দিস উইকলি এভিজি অ্যান্ড স্টার্টস মুভিং হায়ার। আর তাছাড়া এখানে দেখ, এখানে একটা রেঞ্জ ফর্ম হচ্ছে, রেঞ্জগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই যে রেঞ্জ একটা ফর্ম হচ্ছে, এইটার এইটা মার্কার, ঠিক আছে। এই একটা রেঞ্জ ফর্ম হয়েছে, রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জ হাই, রেঞ্জ লো, এই রেঞ্জ হাই আর রেঞ্জ লোর মধ্যে দেখ প্রাইস কেমন কনসলিডেট করছে, তারপরে প্রাইস কী করে টেক্স আউট, এটা হলো দিস, এটা হলো রেঞ্জ লো অ্যান্ড দ্য সেলস আর লিকুইডিটি বিলো দিস রেঞ্জ লো, টেক্স আউট দিস, এটা হলো ডেইলি হাই বা ডেইজ সুইং লো অ্যান্ড দ্য সেলস আর বিলো দিস, সেলস আর লিকুইডিটি বিলো দিস লো অ্যান্ড মুভস ইন্টু দিস উইকলি এফভিজি, টেক্স সাপোর্ট হিয়ার অ্যান্ড স্টার্টস মুভিং হাই। সুন্দর, বিউটিফুল। তারপরে ফাইনালি এইটা হলো এই যে লাস্ট গ্রিন ক্যান্ডেল বিফোর দিস, এটা হলো লার্জ বিফোর দিস ডাউন মুভ, এই যে গ্রিন ক্যান্ডেল দিস অ্যাক্টেড অ্যাজ রেজিস্ট্যান্স, বিউটিফুল। এটা বিউটিফুল। এবার আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে দেখি 15 মিনিটস, আর দেখি এশিয়ান সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশনে কী কী টাইপের ট্রেডস হতে পারতো। মানডে, মানডেতে কী ট্রেড হতে আমরা দেখি। এই যে লো, তারপরে এই যে এটা হলো লোজগুলো, দিস আর ইম্পর্টেন্ট লোজ যাতে আছে স্যার, পার্টিকুলারলি এই যে লম্বা একটা ডাউন উইক, এই যে লম্বা একটা ডাউন উইক, এই লম্বা ডাউন উইকের তলা অনেক সেল সাইড লিকুইডিটি প্রেজেন্ট আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। প্রাইস কী করে, ইটস মুভস লোয়ার, ঠিক আছে। আফটার এটা হলো মিড নাইট ওপেনিং অন মানডে, প্রাইস স্টার্টস মুভিং লোয়ার, এখানে দেখ কিছু ইকুয়াল লো হাইস প্রেজেন্ট আছে, এর উপরে বাই সাইড লিকুইডিটি প্রেজেন্ট আছে, আর তাছাড়া এফভিজি হাই তো প্রেজেন্টই আছে। যাই হোক, এখানে এবার প্রাইস কী করে নিচে নামতে আরম্ভ করে, প্রাইসের টার্গেট কী, প্রাইসের টার্গেট হলো, এটা হলো সেল সাইড লিকুইডিটি, মানে প্রাইসকে কোনো সেল সাইড লিকুইডিটি নিয়ে তারপর উপরে উঠতে হবে, এখানে তাই হয়েছে। তাই এই যে সেল সাইড লিকুইডিটি প্রেজেন্ট আছে, এই যে একটা বিরাট বড় লম্বা একটা এটা সেল সাইড লিকুইডিটি আছে, প্রাইস কী করে এটা টেক আউট করে নিচে নামে, ঠিক আছে। এইখানে আমাদের একটা, এটা কখন করে, এটাতে কিন্তু ডিউরিং দ্য সেশন করে, ডিউরিং দ্য লন্ডন সেশন,
2টো থেকে 5টার মধ্যে দিয়ে তারপরে প্রাইস কী করে, স্টার্টস মুভিং হায়ার, হু করে ওপরে উঠতে আরম্ভ করে। কিসের মধ্যে এন্টার করে, এই যে উইকলি এফভিজিটা একটা দেখালাম, এই উইকলি এফভিজির মধ্যে এন্টার করে দিয়ে প্রাইস স্টার্টস মুভিং লোয়ার, প্রাইস স্টার্টস মুভিং লোয়ার, প্রাইস স্টার্টস মুভিং লোয়ার। দেখ এইখানে কিছু লোজ আছে আর এই যে লোজ আছে, এই দুটো কিন্তু ইকুয়াল লোজ ফর্ম হচ্ছে। আর এর তলায় কী প্রেজেন্ট আছে, এখানে দেখ একটা এফভিজি, আওয়ারলি এফভিজি প্রেজেন্ট আছে। প্রাইস কী করে ডিউরিং দ্য 12টা সাড়ে 12টা, দুপুর 12টা সাড়ে 12টায় কী করে, এই দুটো ইকুয়াল লোজকে টেক আউট করে, মুভস ইনটু দিস, এটা হলো কি বলে আওয়ারলি এফভিজি অ্যান্ড স্টার্টস মুভিং হায়ার। তাছাড়া এখানে কী হচ্ছিল, এই লো থেকে এই হাই অবধি আমরা যদি একটা ফিব প্লেস করি, এই ফিব প্লেস করেছি দেখ 62.5, মানে 62% এখানে হতো, মানে এখানে একটা দিস উড হ্যাভ বিন ইভেন আ গুড ওটি এন্ট্রি। ওটি এন্ট্রি মানে বুঝতে পেরেছিস তো, অপটিমাল ট্রেড এন্ট্রি হতো। যাই হোক, এটা হলো নেক্সট ডেতে কী হয়, নেক্সট ডেতে এখানে সেম হয়। এটা হলো ওপেনিং, টিউসডে মিডনাইট ওপেনিং। প্রাইস ওপেন করে কী করতে আরম্ভ করে, নিচে নামতে আরম্ভ করে। এখানে একটা আওয়ারলি আছে। এখানে আমি এক্ষুনি দেখে আশা করি দেখতে পাচ্ছি উপরে এখানে 15 মিনিটস দেখানো আছে। আমি 15 মিনিটসে যদি কোনো আওয়ারলি বলে থাকি, দ্যাট ওয়াজ মাই মিস্টেক, আনকনশিয়াস ভুল, কোনো না, আনকনশিয়াস একটা ভুল। ঠিক আছে, এটা 15 মিনিটস আসলে যা হবে 15 মিনিটস। ঠিক আছে, দেখো প্রাইস এখানে কী করে, এটা হলো প্রাইস নিচে নামতে আরম্ভ করে। এখানে একটা 15 মিনিটসের এফভিজি আছে, 15 মিনিটসের এফভিজিতে একটু এন্টার করে প্রাইস করে ওপরে উঠতে আরম্ভ করে। আবার আমরা এইখানে দেখ, এইখান থেকে এই লো থেকে এই হাই পর্যন্ত একটা ফিব রিট্রেসমেন্ট করে, এই যে রিট্রেসমেন্টটা এটাকে অপটিমাল ট্রেড এন্ট্রি হিসেবে বা অপটিমাল ট্রেড এন্ট্রি লেভেলসে এটা হলো প্রাইসে এলে আমরা কী করতে পারতাম, একটা ট্রেড নিতে পারতাম ফর ফার্দার হায়ার এক্সপ্যানশন, এটুকু মাথায় রাখা যেতে পারতো। তারপরে এই দেখ প্রাইস এই যে এন্টার করে, এটা কি, এই যে ওপরের এই যে সিঙ্গেল লাইনটা, সিঙ্গেল থিন ব্ল্যাক লাইন, এই সিঙ্গেল থিন ব্ল্যাক লাইনটা কি, এই সিঙ্গেল থিন ব্ল্যাক লাইনটা হলো আমাদের ওই যে ডেইলি টাইম ফ্রেমে দুটো যে কনসিকিউটিভ আপক্লোজ ক্যান্ডেলস ছিল, সেই দুটো কনসিকিউটিভ আপক্লোজ ক্যান্ডেলসের যে লোয়ার ক্যান্ডেলটা, সেই লোয়ার ক্যান্ডেলের ক্লোজিং প্রাইসটাকে আমরা মার্ক করেছিলাম আর বলেছিলাম যে দিস শুড অলসো অ্যাক্ট অ্যাজ বেয়ারিশ অর্ডার ব্লক, হিসেবে দিস শুড অ্যাক্ট not only the last candle or the highest candle of these two consecutive candles, তারই খালি ওপেনিংটা বেয়ারিশ অর্ডার ব্লক হিসেবে অ্যাক্ট করার কথা না। ঠিক আছে, দুটোই যে কনজিকিউটিভ গ্রিন ক্যান্ডেল, তার যে লোয়ারটা, তার যে লোয়েস্ট ক্যান্ডেল বা তার যে লোয়ার গ্রিন ক্যান্ডেলের এটা হলো যে ওপেনিং প্রাইস, সেই ওপেনিং প্রাইসও শুড অলসো অ্যাক্ট অ্যাজ বেয়ারিশ অর্ডার ব্লক, এটা সেটাকে রিপ্রেজেন্ট করছে। আর এই যে লাইনটা, এই লাইনটা কিসে রিপ্রেজেন্ট করছে, ওটা মানে ডেইলি টাইম ফ্রেম না আওয়ারলি টাইম ফ্রেমে। ঠিক আছে, একটা ওই ছিল হাই ছিল, যে হাইয়ের উপরে বাই সাইড লিকুইডিটিটা টেক আউট করে প্রাইস কী করে, ওই বেয়ারিশ অর্ডার ব্লকে ঢোকে ফার্স্ট টাইম, যখন বেয়ারিশ অর্ডার ব্লক, দুটো কনজিকিউটিভ বেয়ারিশ অর্ডার ব্লকের মধ্যে যে আপার মানে উপরের যে বেয়ারিশ অর্ডার ব্লক, সেই বেয়ারিশ অর্ডার ব্লকের এটা হলো যে ক্লোজিং ওপেনিং প্রাইস, সেখানে রিট্রেস করে সেই যে হাইটা, যার বাই সাইড লিকুইডিটিটাকে টেক আউট করে সেখানে সেই হাইয়ের প্রাইস লেভেলটা এখানে মার্কড আছে। তাই এখানে প্রাইস কী করে উপরে ওঠে, এখানে রেজিস্ট্যান্স দিয়ে নিচে নামে, দিয়ে আবার ওঠে। ঠিক আছে, দিয়ে এই যে হাইটা ফর্ম হয়েছে, এই হাইয়ের উপরে যে বাই সাইড লিকুইডিটি সেটা টেক আউট করে, আর দিয়ে তারপরে এই যে বেয়ারিশ অর্ডার ব্লকে এখানে এন্টার করে ইট স্টার্টস মুভিং লোয়ার, মানে এটা একটা টার্টল স্যুপ হতো, এটা কিন্তু একটা বিউটিফুল টার্টল স্যুপ হতো। তারপরে কী আছে, এই যে ক্যান্ডেলস আছে, এই যে ক্যান্ডেলস, যে ডাউন ক্লোজ ক্যান্ডেল, এই ডাউন ক্লোজ ক্যান্ডেলটা শুড অ্যাক্ট অ্যাজ কি বেয়ারিশ অর্ডার ব্লক, শুড অ্যাক্ট অ্যাজ বেয়ারিশ অর্ডার ব্লক। ডাউন ক্লোজ ক্যান্ডেল
এই যে ডাউন ক্লোজ লাস্ট ডাউন ক্লোজ ক্যান্ডেল এটা হলো বিফোর দিস, এটা হলো আপ মুভ। এই যে দুটো কনজিকিউটিভ ডাউন আপ ক্লোজ ক্যান্ডেল, এর আগে যে এই যে লাস্ট যে সরু যে ব্ল্যাক ক্যান্ডেল বা ডাউন ক্লোজ ক্যান্ডেল আছে, দিস শুড অ্যাক্ট অ্যাজ কি বেয়ারিশ ব্রেকার, বেয়ারিশ ব্রেকার। তা প্রাইস যখন ওপরে ওঠে এই বেয়ারিশ ব্রেকারে এন্টার করে। অ্যান্ড এখানে দেখে এই যে একটা ক্যান্ডেল আছে দেখতে, এই যে একটা উইক আছে, এই উইকের উপরে বাইসাইড লিকুইডিটিকে কিন্তু এই ক্যান্ডেল কী করে টেক আউট করে, রিপ্রাইসেস ইনটু দিস বেয়ারিশ ব্রেকার অ্যান্ড স্টার্টস মুভিং লোয়ার, কি লোয়ার। বিউটিফুল। 28 তারিখ কি, এটা হলো 28 তারিখের ওপেনিং প্রাইস প্রথমে কী করে নিচে নেবে। ঠিক আছে, আশা করি এখানে দেখতে পাচ্ছি যে এই যে ক্যান্ডেল আর এই যে ক্যান্ডেল, এই যে সুইং লো আর এই যে সুইং লো, এই দুটো কিন্তু একসাথে কী হচ্ছে, ইকুয়াল সুইং লোজ, ইকুয়াল লোজ বা ইকুয়াল সুইং লোজ। এর দ্বারা কী হবে, অনেক সেল সাইড লিকুইডিটি প্রেজেন্ট হবে। কী হবে, অনেক সেল সাইড লিকুইডিটি প্রেজেন্ট হবে। প্রাইস অন 28th June ইন দ্য নিউ ইয়র্ক লন্ডন সেশন, মানে আর দেখ 2:45-3টের সময় কী করে, এই দুটো ইকুয়াল লোজ আর এর দ্বারা সেল সাইড লিকুইডিটিটাকে টেক আউট করে। ঠিক আছে, দিয়ে এখানে দেখ এখানে একটা ছিল, কী আছে, এই যে এটা একটা ব্রেকার ছিল, এই ব্রেকার বলছি অর্ডার ব্লক ছিল, বুলিশ অর্ডার ব্লক। এই বুলিশ অর্ডার ব্লকে কী করে, প্রাইস এন্টার করে, টেকিং আউট দ্য সেসারিটি বিলো দিস টু ইকুয়াল লোজ। তাছাড়া এখানে দেখ এখানে একটা এফভিজিও প্রেজেন্ট আছে, এই হাই আর এই লোয়ের মাঝখানে এই ক্যান্ডেলে এখানে একটা এফভিজিও প্রেজেন্ট আছে, প্লাস এখানে একটা বুলিশ অর্ডার ব্লকও প্রেজেন্ট আছে। তো এইখানে প্রাইস কী করে, সাপোর্ট নেয়, দিয়ে ওপরে ওঠে। হোয়াট ওয়াজ দিস ওয়াজ আ স্মল ট্রেড দ্যাট কুড বি টেকেন ইন দ্য লন্ডন সেশন। তারপরে প্রাইস ওপরে উঠে, কত দূর ওপরে ওঠে, এই দেখ এইখানে আবার ইকুয়াল হাইস প্রেজেন্ট আছে, এই ইকুয়াল হাইসের উপরে বাইসের লিকুইডিটি, এটা আমাদের টার্গেট হতো। দিয়ে তার উপরে উঠলে নেক্সট টার্গেট হতো আমাদের কি, এই যে ক্যান্ডেলটা, এই যে সুইং হাই, এই সুইং হাইয়ের উপরে যে বাইসেল লিকুইডিটি, সেটা আমাদের টার্গেট হতো। কেন এটা ইম্পর্টেন্ট, কেন এগুলোর উপরে এই যে এগুলো তো অলমোস্ট ইকুয়াল লোজ, এর উপরেও এটা তো বাইসেল লিকুইডিটি আছে, এটা কেন টার্গেট হলো না, কেন এটাই টার্গেট হলো, তার একটা কারণ হলো দ্যাট এইটা দিস হাই ইজ অ্যাকচুয়ালি দ্য এশিয়ান সেশন হাই। মানে এটা দেখ, এই যে হাইটা এটা ফর্ম হয়, এটা আগের দিনে রাত 8টায়, রাত 8টায় বলছি, হ্যাঁ আগের দিনে নিউ ইয়র্ক টাইম হিসেবে রাত 8টায় এই হাইটা ফর্ম হয়। তার মানে এই যে রেঞ্জটা, এই হাই থেকে এই যে লো, এই যে রেঞ্জটা, এটা হলো কি, এটা হলো আমাদের এশিয়ান সেশন রেঞ্জ। প্রথমে প্রাইস কী করে, এশিয়ান সেশন রেঞ্জে তলায় যে সেলসার লিকুইডিটি সেটা ট্যাগ করে, তারপরে ওপরে উঠে কী করে, এই এশিয়ান সেশনের উপরে যে বাইসার লিকুইডিটি সেটা ট্যাগ করে, দিয়ে তারপরে ফাইনালি উপরে নিচে নামতে হবে। এখানে আবার দেয় প্রাইস ডিউরিং নিউ ইয়র্ক সেশনের একটু আগে কী করে, প্রাইস কী করে, এখানে একটা হাই বানায়, এই হাইয়ের উপরে যে বাইসের লিকুইডিটি সেটা তো টেক আউট করে, প্লাস এই যে এশিয়ান সেশনের হাইয়ের উপরেও যে বাইসের লিকুইডিটি সেটাও টেক আউট করে, দিয়ে প্রাইস নিচে নামতে করে, দিয়ে আবার প্রাইস একবার ওপরে ওঠে। এখানে প্রাইস দেখ ওপরে ওঠে, এটা কবেকার কথা, ওইটা সেদিনকেরই কথা, এটা 10টার সময়, 10:30 9:30 এরকম সময় প্রাইস আবার কী করে ওপরে ওঠে। ওই যে আওয়ারলি টাইম ফ্রেমে আমরা যে একটা আওয়ারলি এফভিজি ইনভার্স এফভিজিটা মার্ক করলাম, সে ইনভার্স এফভিজিতে কী করে রেজিস্ট্যান্স নেয়। তাছাড়া এখানে আরেকটা জিনিস দেখে, এখানে একটা হালকা করে, ঠিক আছে। তাছাড়া এখানে আমাদের কী আছে, এই যে ক্যান্ডেলে এখানে একটা এফভিজি প্রেজেন্ট আছে, এখানে কী আছে, একটা এফভিজি প্রেজেন্ট আছে। এখানে একটা দেখে এফবিজি প্রেজেন্ট আছে, উইচ বিকামস ইনভার্স এফবিজি। কেন এটা এত স্ট্রং ইনভার্স এফবিজি, এখানে এফবিজি ছিল, প্রাইস কী করে, সাপোর্টস প্রাইস হিয়ার, ঠিক আছে। অ্যান্ড আবার এখানে কী করে প্রাইস, এটা হলো প্রোভাইডস রেজিস্ট্যান্স হিয়ার। সো ইজ ইনভার্স এফবিজি, এই যে ইনভার্স এফবিজি 50 মিনিটস ইনভার্স এফবিজিতে প্রাইস কী করে, রেজিস্ট্যান্স দিয়ে নিচে নামতে আরম্ভ করে।
তার নেক্সট কী করে, এটা হলো প্রাইস 28 জুনে ওই 11টা 11:30 না কি কটা 2:45 নাগাদ এই যে ক্যান্ডেলটা আছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের একটা লম্বা একটা ডিসকাউন্ট উইক আছে না, এই লম্বা ডিসকাউন্ট উইকে এটা হলো প্রাইস কী করে, এই লম্বা ডিসকাউন্ট উইকে যে সি যদি আমরা মার্ক করি সেই সি অবধি প্রাইস যায়, ঠিক আছে। তাছাড়া এখানে সি ছাড়া এখানে একটা এও তো ছিল, বুলিশ অর্ডার ব্লক, এই বিয়ারিশ অর্ডার ব্লক, এই যে আপক্লোজ ক্যান্ডেল, এই যে আপক্লোজ ক্যান্ডেল, এই আপক্লোজ ক্যান্ডেলটা কি বিয়ারিশ অর্ডার ব্লক। প্রাইস কী করে, বিয়ারিশ অর্ডার ব্লকে এটা এন্টার করে দিয়ে তারপরে কী করতাম করে, ইট স্টার্টস মুভিং লোয়ার। তারপর এখানে কী আছে, এখানে একটা ব্রেক ইন মার্কেট স্ট্রাকচার লো ফর্ম করে, হাই আবার লোয়ার লো, ব্রেক্স দিস লো, ঠিক আছে। তারপরে প্রাইস কী করে, রিট্রেস করে, রিট্রেস করে কত দূর করে, এই যে এফভিজি আছে, এই যে 15 মিনিট এফভিজি আছে, এই 15 মিনিট এফভিজি আর এই যে কনজিকিউটিভ গ্রিন ক্যান্ডেলস উইচ উইল অ্যাক্ট অ্যাজ 15 মিনিটস বিয়ারিশ অর্ডার ব্লক, এইখানে কী করে প্রাইস এটা হলো রিট্রেস করে, রিট্রেস করে, এখান থেকে রেজিস্ট্যান্স না দিয়ে নিচে নামদাম্ব করে। প্রাইস কি করে, টেক্স আউট দিস লো, টেক্স আউট দিস, এটা হলো মেজর লো and the sales liquidity below it, price also takes and also takes out the sales liquidity below this low and starts moving higher. তারপরে আবার প্রাইস কি করে, আবার এই ইনভার্স এফভিজি লোতে গিয়ে এই যে এফভিজি কি করে, এই আরে দাঁড় বাবা, এই যে হাইটা এই হাইটা কি করে, এই যে বিক্রি এফভিজি, এই বিক্রি এফভিজির হাইতে গিয়ে এটা হলো রেজিস্ট্যান্স নিয়ে নিচে নামতে আরম্ভ করে। তারপরে কী হবে, প্রাইস একটা লো ফর্ম করে, আচ্ছা এবার শুক্রবার ট্রেডিংয়ের কথা বলি। এই যে শুক্রবারে এই যে ট্রেডিং ছিল, ফ্রাইডে ট্রেডিং ছিল, তো এইখানে আমি প্রথমে না টার্গেট করছিলাম কি, যে ফ্রাইডেতে ট্রেডিং তো ঠিক আছে, আমি ভেবেছিলাম যে প্রাইস এটাকে তো নেবেই, সেল সাইড লিকুইডিটি বিলো দিস লো, কিন্তু আমি বড় টাইম ফ্রেমে দেখিনি বলে আমার এটা মাথায় ছিল না যে আরে এখানেও একটা তো এটা হলো লো আছে আর এটাও তো একটা সেল সাইড লিকুইডিটি আছে, প্রাইস টার্গেট দেয় move into this weekly FVG, এটাই তো আমরা এক্সপেক্ট করেছি, আরও হয়। এটা আমি যদিও বা এটা হয়েছে, এটা এক্সপেক্ট করিনি, এক্সপেকটেশন ছিল যে এটা হলো এই যে লো আছে, রেঞ্জ হাই আর লো, এই রেঞ্জের লো এর তলায়, ঠিক আছে, এই যে এফভিজি আছে 15 মিনিটস এফভিজি, যেটা এখানে 15 মিনিটস এফভিজিতে এন্টার করবে, দিয়ে প্রাইস ওপরে হু করে উঠবে, কিন্তু তা তো হয়নি। উঠে কি হয়, প্রাইস এটা হলো টেক্স আউট, এটা হলো দিস লো, মুভস লোয়ার অ্যান্ড মুভস ইনটু দিস, এটা হলো 15 মিনিটস এফভিজি। এবার আমি ভেবেছি প্রাইস হু করে ওপরে উঠবে, কিন্তু হু করে ওপরে নিয়ে ওপরে খালি উঠেছে, ফর রেজিস্ট্যান্স ইনটু দিস, এটা হলো 5 মিনিটস বিয়ারিশ অর্ডার ব্লক অ্যান্ড দেন স্টার্টস মুভিং লোয়ার। Takes out the sell side liquidity, এটা হলো below this low, এটা represents into this weekly FVG,
তারপরে প্রাইস কী করে হু করে স্টার্টস মুভিং হায়ার। এখানে একবার যখন এটা এন্টার করে, এটা হলো উইকলি এফবিজিতে, ঠিক আছে। আফটার টেকিং আউট দিস, এটা হলো ডেলি লো, দিস মেজর লো। প্রাইস কী করে এটার ওপরে ওঠে। এইখানে যে ইনভার্সড এফবিজিসগুলো আছে, ইনভার্সড এফবিজিসগুলোকে এক্সটেন্ড করতে হবে, দেখতে হবে প্রাইসে ইনভার্সড এফবিজিসগুলোকে রেসপেক্ট করছে কিনা, দিয়ে তারপরে প্রাইস কী করবে আস্তে আস্তে করে উপরে ওঠে, দূর ওঠে। এই যে 5 মিনিটস এটার ক্যান্ডেলটা আছে না, এই 5 মিনিটস ক্যান্ডেলটা দেখ, এখানে একটা এফবিজি প্রেজেন্ট আছে। এই এফবিজির ঠিক লো অবধি প্রাইস কী করে মুভ করে, আর ঠিক এই এফবিজি লো, আর এখানে একটা ইন্টারমিডিয়েট হাইও আছে, ওল্ড হাই, ইন্টারমিডিয়েট ওল্ড হাই। আর এই যে এটা হলো উইকলি, আর এই যে এটা এফবিজিটা, এই দুটো কী করে প্রাইসকে সাপোর্ট প্রোভাইড করে, প্রাইস স্টার্টস মুভিং হায়ার। বুঝতে পেরেছিস? এই যে ইন্টারমিডিয়েট হাই, এই ইন্টারমিডিয়েট হাই আর এই এফবিজিটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রাইস এটা যখন এন্টার করে এফবিজিটাকে পুরোপুরি রিব্যালেন্স করে, এটা হলো টেক্স ওভার হায়ার। বুঝেছিস? এই হলো বেসিক্যালি। দিয়ে তারপরে প্রাইস কী করে হু করে ওপরে মুভ করতে আরম্ভ করে। এটা সব কবে হয়? এটা সব ফ্রাইডেতে হয়। দিয়ে প্রাইস স্টার্টস মুভিং হায়ার, হু করে ওপরে উঠছে। আর এখানে ভাই, আর এই যে ঠিক যদি রেড লাইনকে জিজ্ঞাসা করে, ঠিক রেড লাইনটা কি, এই ঠিক রেড লাইনটা হলো প্রাইস মুভস হায়ার। আচ্ছা, এই যে ঠিক এটা হলো যে রেড লাইনটা, ঠিক রেড লাইনটা হলে আওয়ারলি, যদি আমরা টাইম ফ্রেমে যাই তাহলে এই আওয়ারলি টাইম ফ্রেমে এই যে এই ঠিক রেড লাইনটা মেজার্স অর ডিনোটস আওয়ারলি বেয়ারিশ অর্ডার ব্লক, আওয়ারলি বেয়ারিশ অর্ডার ব্লক, যেখানে প্রাইস রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস কী করে নিচে নামদাম করে। ঠিক আছে, হলো ইউরো ইউএসডি। তাহলে